দুনিয়ায় অহংকার করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, ক্ষমতার দাপট দেখাইছে, তাদের জন্য মৃত্যু আসে না নাই? তাদের কাছে কি এইভাবে আসবে নাকি? আজরাইল যখন তাদের কাছে আসবে এমন একটা আকৃতি নিয়ে আসবে, রিজলাহু ফিল আরদ ওয়া রাসুহু ফিস সামা, তার পা থাকবে জমিনে, ওয়া রাসুহু ফিস সামা, আর তার মাথা থাকবে আকাশে। জমিনের মধ্যে যদি পা থাকে, আকাশে যদি মাথা থাকে, তাহলে দেখতে কতটা ভয়ঙ্কর মনে হবে। এই ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, এসে ধমক দিবে, সরাসরি ত্রাস সৃষ্টি করে দিবে। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতাল্লাহি ওয়া গাদাবি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। আকিনা নারাল্লাহ ইকসিমু বিল্লাহ, আল্লাহর কসম করে বলছি ভাইরা, ওই ব্যক্তি শুধু জানে আপনাদের কিভাবে বুঝাবো, কিভাবে বললে আপনারা বুঝবেন। টাঙ্গাইলের ভাইরা, ওই ব্যক্তি শুধু বুঝতে পারবে আজরাইলের চেহারা কতটা ভয়ঙ্কর হবে। এই ভয়ঙ্কর ব্যক্তিকে দেখার সাথে সাথে মুমূর্ষ ব্যক্তির চোখ দুটো বড় বড় হয়ে যাবে, হা করে তাকায় থাকবে। এই যে ভয় পাওয়ার কারণে আত্মাটা ছোটাছুটি করতে থাকবে। এই ছোটাছুটি করা দেখে আজরাইল কি রেখে চলে যাবে ভাই? যদি দুই একবার ডাক দেওয়ার পরে না আসে, আজরাইল রেখে চলে যাবে? আপনার দাদার কাছে এসেছিল, আপনার বাবার কাছে এসেছে, কাউকেই রেখে যায় না। এই কঠিন ব্যক্তিত্ব দিয়ে আল্লাহ তাকে বানাইছে। যখন বারবার করে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতাল্লাহি ওয়া গাদাবি, আল্লাহর গজবের দিকে, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতাতাফাররাকা, ওই মুমূর্ষ ব্যক্তির আত্মাটা পা থেকে মাথা পর্যন্ত শুধু ছোটাছুটি করতে থাকবে, আজরাইলের হাতে ধরা দিতে চাইবে না। আজরাইল 3 বার ধমক দিবে, ধমক দেওয়ার পরেও যখন আত্মাটা আসতে চাইবে না, আজরাইল থাবা মেরে ধরে ফেলবে, এমন জোরে একটা টান দিবে। ওই টান দেওয়ার সাথে সাথে আজরাইলের হাতের এত শক্তি, টান মারার সাথে সাথে আত্মাটা এমন ভাবে বের হয়ে আসবে, যেমন করে একটা জীবন্ত ছাগলকে জবাই না করে গায়ের চামড়াগুলো যদি টেনে টেনে খোলা হয়, ওই ছাগলের যত কষ্ট হবে ওর চাইতেও বেশি কষ্ট দিয়ে বদকার ব্যক্তির জান আজরাইল কবজ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 9 দিন পূর্বে, কয় দিন? কথা বলবেন আমার সাথে, কয় দিন? 9 দিন পূর্বে সর্বশেষ কোরআনের বাণী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম জমিনে এসেছিলেন। এরপরে আর কখনো কোরআনের আয়াত নিয়ে এই জমিনে জিবরাইল আলাইহিস সালাম আসেন নাই। অর্থাৎ সর্বশেষ নাজিলকৃত আয়াত সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত। এটা হলো আল্লাহ তাআলার মানুষের জন্য বলা সর্বশেষ কথা। আমরা যখন বাড়ি থেকে বাজারে বা অন্য কোথাও যাই, আমাদের বাড়ির লোকেরা সর্বশেষ যে কথাটি বলে দেয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটি, সেইটা আরও একবার রিপিট করে বলে দেয় শেষে। বাজারে যেতে হলে যেটা ইম্পর্ট্যান্ট বাজার, আপনার স্ত্রী বলে দেবে ওইটা কিন্তু অবশ্যই আইনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন সর্বশেষ মানুষের জন্য, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, মানুষ ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমাদের সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। এইটাই আল্লাহ তাআলার সর্বশেষ কথা। সর্বশেষ এই মেসেজ আল্লাহ দিয়ে মানুষদেরকে বুঝাই দিলেন, তোমার জীবনে যা প্রয়োজন করতে পারো, চাকরি করো, ব্যবসা করো, এরপরে যে কোনো পেশায় নিজেকে নিয়োজিত রাখো, শুধুমাত্র একটি কথা স্মরণ রাখবে, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, মানুষ ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমাদের আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এর মানে
এইটাই হলো জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কথা। আপনার কান দিয়ে আপনি যা শুনেছেন ইতিপূর্বে, এর চাইতে গুরুত্বপূর্ণ কথা আছে আর? এইটা যদি কেউ স্মরণ রাখে, তার জীবনে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা, এই মৃত্যুর কথা স্মরণ রেখে যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন, মানুষ তোমার জীবনে যা ইচ্ছে তুমি করতে পারো, যা ইচ্ছে করতে পারো, যেখানে ইচ্ছে যেতে পারো, একটা কথা শুধু সব সময়ের জন্য স্মরণ রাখবে। ওই কথাটা হলো, তোমার পূর্বপুরুষদের মতো তোমরাও একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। We all have the same destination. আমাদের সকলের গন্তব্য একটাই, তার নাম হলো মরণ। চিল্লায় এখন ঠিক না? এর বাইরে কোনো যাবার জায়গা আছে? আপনি আপনার দাদার দিকে তাকান, উনজুর ইলা জাদ্দিকা ওয়া জাদ্দাতিকা, আপনি আপনার দাদা এবং দাদির দিকে একটু তাকায় দেখেন, তারাও আমাদের সাথে একটা সময় ছিল। আমা কানা মা'ানা ক্বাবলা সা, অল্প কিছুক্ষণ পূর্বে তারাও আমাদের সাথে ছিল। আমা কানা ইয়াকুলু মা'ানা, তারা আমাদের সাথে খেয়েছে। আমা কানা ইয়াতামান্নাসু মা'ানা, তারা হাসি তামাশায় আমাদের সাথেই মত্ত ছিল। আমরা বাজারে যাই, তারাও বাজারে যেত। আমরা যেভাবে খাচ্ছি সেইভাবে তারাও খাইতো। আমরা যেভাবে হাসি তামাশায় মত্ত আছি, তারাও একইভাবে হাসি তামাশার মধ্যে মত্ত ছিল। আমা কানা ইয়াকুলু মা'ানা আমা কানা ইয়াতামান্নাসু মা'ানা, তারা কি আমাদের সাথে একসাথে আমরা যা করছি এই কাজগুলো তারা কি করে নাই? করে নাই? আজকে তাকায় দেখেন না, উনজুর ইলা জাদ্দিকা ওয়া জাদ্দাতিকা, দাদা দাদির দিকে তাকান, চলে গেছে তারা। আজকে তাফসীর মাহফিলে বসেছেন, বারবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছেন, নামাজ পড়ছেন, যত ভালো আমল করার সুযোগ আপনি পাচ্ছেন। আপনার দাদা যদি একটা বার বলে, আল্লাহ আর একটি বারের জন্য আমাকে দুনিয়াতে পাঠান, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ে আবার চলে আসব, সুযোগ পাবে নাকি? কি বলেন, সুযোগ দেবে? যদি আপনার দাদা আপনাদের টাঙ্গাইলের সবচেয়ে প্রভাবশালী হয়, তাও কি সুযোগ পাবে? সুযোগ পাবে না। চিৎকার করে আল্লাহকে বলছে, ইয়া রাব্বি লাউ আন্না লানা কাররা, আর একটা সুযোগ আমাকে দেন, আর একবার শুধু দুনিয়ায় যাব, একটা সিজদা আপনাকে দেব, 2 রাকাত নামাজ শুধু পড়ব, অনলি মোর 2 রাকাত, 2 রাকাত নামাজ পড়ে আবার আমি আপনার কাছে ফিরে আসব। শুধুমাত্র এই সামান্য সময়ের সুযোগ দেন, দুনিয়া থেকে আবার ফিরে চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছে, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদের সুযোগ দিয়েছিলাম না? 50 বছর, 60 বছর, 70 বছর সুযোগ পেয়েছিলে, ওই সময় নামাজের কথা মনে পড়ে নাই। আজকে জীবনের হায়াত নামের দৌলতটা শেষ হয়ে গেছে, এখন এসেছো নামাজ পড়তে। সুযোগ আর দিবে ভাই? সুযোগ পাওয়া যাবে? এই অবস্থা শুধুমাত্র আপনার দাদার নয়, আপনারও একদিন হবে, আমারও একদিন হবে। We all have the same destination. আমাদের প্রত্যেকের গন্তব্য একটাই। আমরা শুধুমাত্র এইটা বুঝতে ভুল করছি। আজকে আমার হাতে সুযোগ, আমার হাতে ক্ষমতা, টাকা পয়সা, এইগুলোর জ্বালায় আমি অস্থির। এলাকার মধ্যে প্রভাব খাটিয়ে আমি বলছি আমি ছাড়া কিছুই হয় না, এইটা হয় না, ওইটা হয় না। আপনি মরে দেখেন, আপনাদের পাশের বাজারের নাম কি? বল্লা বাজার। এই বল্লা বাজার, ঠিক আছে তো? এই বল্লা বাজারটা এখানকার সবচাইতে প্রভাবশালী ব্যক্তি যিনি, ওই ব্যক্তি যদি মারা যায়, তাহলে আপনাদের এই বল্লা বাজার কি বন্ধ থাকবে 2-1 দিন? থাকবে?
আপনাদের এলাকার সবচেয়ে বড় সবচেয়ে বেশি প্রভাবশালী ব্যক্তি যিনি, তিনি যদি মারা যান, এই এলাকার মধ্যে কোনো বাজার ঘাট বন্ধ হয়ে যাবে না, এলাকার রাস্তাঘাটগুলো আগের মতোই চলতে থাকবে, এলাকার প্রাইমারি হাই স্কুল যত আছে সব স্কুলগুলো আগের মতোই ক্লাস হবে সেখানে। আপনি আজকে চলে গেলে আপনার ভাই যেখানে চাকরি করে সেখানে চাকরি অব্যাহত রাখবে। আপনার স্ত্রী আপনার সাথে যত সুখের আনন্দের দিনগুলো কাটাচ্ছে, অন্য আরেকজনের সাথে ওই রকম আনন্দে ওই রকম দিন কাটাবে। শুধুমাত্র এই পৃথিবী থেকে আপনি চলে যাবেন, বাকি সব কিছু আগের মতোই থাকবে, ঠিক কিনা? তাদের কাজে কোনো ব্যাঘাত ঘটবে আপনি চলে গেলে? কোনো হ্যাম্পার হবে না তাদের। অথচ আপনি মনে করছেন আমি ছাড়া কিছুই হয় না। আপনার মতো আপনার দাদাও বলেছিল, আমাদের সাথেই হাসি তামাশায় আমার দাদা মত্ত ছিল। আজকে তাকায় দেখেন না, তার এই শক্তি, তার এই প্রভাব কোথায় চলে গেল? মাটির সাথে মিশে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব গোষ্ঠীর জন্য সর্বশেষ ওসিয়ত করে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনের কথা স্মরণ করো যেদিন নাকি যত ব্যস্তই তুমি থাকো, যত কাজ তোমার পরে থাক না কেন, ওই দিন আমার কাছে ডাইরেক্ট তোমাকে চলে আসতে হবে। পৃথিবীর কোনো শক্তি, আকাশ এবং জমিনের কোনো শক্তি এই আমার কাছে আসা থেকে তোমাকে ফেরাতে পারবে না। কিন্তু আসার আগে একটু চিন্তা করো কি নিয়ে আসছো। আপনি বল্লা বাজারে গিয়েছেন, হাতে বড় একটা ব্যাগ। আপনার পাশের বাজার বল্লা বাজারে আপনি গিয়েছেন, হাতে বড় একটা ব্যাগ নিয়ে গিয়েছেন। আপনার ইচ্ছে মাছ কিনতে হবে, মাংস কিনতে হবে, সব ঠিক আছে, কিন্তু আপনার পকেটের মধ্যে টাকা নাই। হাতে ব্যাগ নিয়ে গিয়ে কোনো কাজ হবে নাকি? বাজার করতে পারবেন? টাকা নাই, কিন্তু ব্যাগ নিয়ে বাজারে গেছে। আপনার ইচ্ছে আছে বাজার করার, কাছে ব্যাগও আছে, কিন্তু টাকার জন্য বাজার করতে পারছেন না। একটু চিন্তা করেন না ভাই, হাসরের ময়দানে আপনি উঠে গেলেন, আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছিলেন নির্দিষ্ট একটি সময়, এই সময় পর আপনার হায়াত শেষ হয়ে গেল, আপনি উঠে গেলেন কিয়ামতের ময়দানে, আপনার কোনো নেক আমল নাই, শূন্য। এই শূন্য হাতে কিয়ামতের ময়দানে উঠে যাওয়ার পর আপনার কি অবস্থা সেদিন হবে একটু চিন্তা করে দেখেন। আজকে আপনি বল্লা বাজার থেকে যদি বাজার না করতে পারেন, বাড়িতে এসে টাকা পয়সা ইনকাম করে অন্য জায়গা থেকে টাকা নিয়ে ধার করে হলেও বাজারে গিয়ে আপনি আবার বাজার করতে পারবেন। কিয়ামতের ময়দানে একবার যদি শূন্য হাতে উঠে যান, আপনার সেদিন আর দ্বিতীয়বারের মতো কোনো সুযোগ থাকবে না। থাকবে ভাই? কোনো সুযোগ থাকবে না। নিঃস্ব, অসহায়, হেল্পলেস। দুনিয়াতে আক্ষরিক অর্থে হেল্পলেস কেউ হয় না। যার কেউ নাই তাকে সাহায্য করে দেশের সরকার, ঠিক কিনা? এখন কিয়ামতের ময়দানে আপনার হাত যদি শূন্য থাকে, সেদিন আপনাকে সাহায্য করার মতো সেদিন কেউ থাকবে না। আপনার কাছে কেউ সাহায্যের হাত বাড়াই দিবে না। সেদিন কেউ আপনাকে কোনো উপকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনার ভাই আপনাকে রেখে পালিয়ে যাবে, স্ত্রী, আত্মীয় স্বজন, বাবা মা সবাই আপনাকে রেখে পালায় যাবে। এত কষ্ট যে মা আপনাকে জীবনে এত কষ্ট করে যে মা লালন পালন করলো, ওই মার কাছে গিয়েও আপনি একটি নেকি পাবেন না। কিয়ামতের ময়দানে নিঃস্ব অবস্থায় যখন দাঁড়ায় যাবেন, আপনাকে সাহায্য করার মতো সেদিন কেউ থাকবে না। ওই দিনের কথা স্মরণ করুন টাঙ্গাইলের ভাইরা। এই দুনিয়া খেল তামাশার কোনো বিষয় নয়। এই দুনিয়া
হাসি তামাশায় পার করে দেওয়ার মতো কোনো বিষয় নয়। আপনার ছোট্ট ছেলে পরীক্ষা দিতে গিয়েছে, 3 ঘন্টা সময় পাবে, 3 ঘন্টা এলোমেলো ভাবে কাটিয়ে দিলে তার কাছ থেকে খাতাটা নিয়ে নেওয়া হবে। 3 ঘন্টা 1 মিনিট যদি হয়ে যায়, আপনার ছেলে প্রশ্ন মাথায় আসলেও ওই প্রশ্ন লেখার মতো সুযোগ আর পাবে না। আজকে দুনিয়ার জমিনে আপনার যে হায়াত আছে, এই হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, ভালো আমল করার ইচ্ছে তখন জাগবে আপনার। আপনি আল্লাহকে ডেকে ডেকে বলবেন, ইয়া রাব্বি লাউ আন্না লানা কাররা, আর একটি বার সুযোগ দেন, দুনিয়াতে একটি অল্প সময়ের জন্য, সামান্য সময়ের জন্য আমাকে দুনিয়াতে আর একবার পাঠাই দেন, একটু আমল করে আবার আপনার কাছে চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই সময় আর মানুষের জন্য কোনো সুযোগ থাকবে না। সুযোগ এই জন্য থাকবে না, কারণ যেই ছাত্র দেখে দেখে লিখতে ভুল করে, তার জন্য যেই ছাত্র মুখস্থ লিখতে ভুল করেছে, এর তুলনায় শাস্তি যে দেখে দেখে ভুল করে তার কম না বেশি? আমার কথা বুঝতে পারছেন তো? কিয়ামতের দিন আপনাকে কি জিজ্ঞেস করবে আল্লাহ রাব্বুল আলামিন, কি হিসেব নেবেন আপনার কাছ থেকে? ওইটা কোরআনের মধ্যে 1400 বছর আগে বলে দিয়েছেন কে? তাহলে আল্লাহ বলেই দিয়েছেন, এরপরে যদি আপনি ফেল করেন, আপনাকে পিটানোর দরকার আছে না নাই? তাহলে শাস্তি যদি দেয়, এটা কি আল্লাহ আপনার সাথে জুলুম করলেন? আল্লাহ কারোর সাথে জুলুম করে না। বারবার সতর্ক করছে আল্লাহ কোরআনের মধ্যে। কোরআনটা খুলে কখনো দেখেন নাই? দুনিয়ার সব করলেন, শুধুমাত্র কোরআনটাই ভালো করে দেখা হলো না। আপনি পাশের দেশে বেড়াতে গিয়েছেন, ইন্ডিয়া গিয়েছেন অথবা অন্য কোথাও গিয়েছেন, যে ওই দেশের সম্পর্কে ভালো জানে একটা ম্যাপ করে আপনাকে দিয়েছে। আপনি যদি ঘুরতে গিয়ে ম্যাপটা পকেটের মধ্যে রেখে রাস্তা ঘুরতে থাকেন, দেখতে থাকেন, তাহলে পথ হারাবার সম্ভাবনা বেশি না কম? পথ হারাই ফেলবেন। এই কাগজটা বের করে আপনাকে দেখতে হবে। আল্লাহ কোরআন দিলেন, দুনিয়ার জমিনে যাবে, এর আগে তো কখনো আসো নাই। আপনারা কি আসছিলেন দুনিয়াতে এর আগে? বিশ্বাস করেন না কি এরকম? আমার হিন্দু ভাইয়েরা এরকম বিশ্বাস করে। তারা বিশ্বাস করে আমরা এই দুনিয়াতে বারবার আসব, পুনর্জন্ম তারা বিশ্বাস করে। যেহেতু আমাদের জন্ম একটাই, মৃত্যু একটাই, তাহলে প্রথমবার যেহেতু এসেছি এই দুনিয়া আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ একটা ম্যাপ দিয়ে দিলেন আমাদের। ওইটার নাম কি? 2-1 বললেন শুধু। কি নাম? কোরআন। বাসার আলমারির ছাদের উপরে রেখে দিয়েছেন জিন ভূত তাড়ানোর জন্য। কোরআন কি জিন ভূত তাড়ানোর জন্য এসেছে? টাঙ্গাইলের যুবক ভাইরা শুনে নাও, এই কোরআন জিন ভূত ছাড়ানোর জন্য আসে নাই। এই কোরআন ঝাড়ফুঁক করার জন্য আসে নাই। এই কোরআন তাবিজ দেওয়ার জন্য আসে নাই। এই কোরআন এসেছে পার্লামেন্টে আইন হয়ে মানুষের জীবনকে রঙিন করে সাজানোর জন্য। কোন সুবহানাল্লাহ। এটা সংবিধান, এইটা মানুষের জীবনের এই ঝাড়ফুঁক সমস্যার সমাধান করার জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কোরআনের ব্যাপারে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। তোমার জীবনে যা প্রয়োজন সব কিছু কোরআনের মধ্যে দিয়েছেন কে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা লাগবে। এর মধ্যে রাজনীতি আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষেরা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। এটা কি সত্য? এইটা সত্য হলে আল্লাহর কথা মিথ্যে। আল্লাহ বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি কিচ্ছু বাদ দেইনি। আমরা বলছি রাজনীতির সাথে সম্পর্ক নাই। কোরআনটাকে রাজনীতির মহলে নিয়ে এসো না। কোরআনটাকে তোমরা রাষ্ট্র সংবিধানে নিয়ে এসো না। কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে এসো না। কোরআন মসজিদে আর খানকায় রাখো। আজকে আমরা হুজুর যারা আছি, আমি সহ আমরা সবাই বেশিরভাগ আমাদের মসজিদে নামাজ পড়ার একটা স্বাধীনতা মিলে গেছে। আমরা খুশিতে অস্থির। বড় মসজিদের খতিব ডিসি সাহেব যদি দাওয়াত দেয় ইমাম সাহেবকে, ইমাম সাহেব খুশিতে চিত হয়ে পড়ে।
আরে ডিসি দাওয়াত দিছে। আরে বেটা তুমি ওই এলাকার ডিসি, তুমি এলাকার এসপি, তোমার কাছে যে জ্ঞান আছে ওই জ্ঞান ডিসির কাছে নাই, এসপির কাছে নাই। তোমার কাছে যে জ্ঞান আছে আল্লাহর পক্ষ থেকে এসেছে। তুমি সমাজের মানুষগুলোকে বিপদগামী হওয়া থেকে বাঁচাতে পারো, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। তোমার কথা ডিসি এসপি শুনবে, তুমি ডিসি এসপির গোলাম নাও, ঠিক কিনা? কে যেন বলছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই কথা আপনারা শুনছেন নাকি? এলাকায় শুনছিলেন? কথাটা যেই বলুক, কথাটা বাস্তব। আজকে মসজিদ, খানকা, মাজার এইগুলো নিয়ে হুজুরেরা সন্তুষ্ট। রাজনীতির ময়দানে তোমরা এসো না, ডিস্টার্ব করো না আমাদের। আমরা নিজেদের ইচ্ছে মতো আইন বানাবো, আমরা নিজেদের ইচ্ছে মতো সংসদ বানাবো। তোমরা শুধু তাবিজের ব্যবসা করে তোমাদের সময় পার করে দাও। আজকে আমরা ঠিক এই কথা মেনে নিয়ে মসজিদে পড়ে আসি। মোল্লা কো জো মিলা है मस्जिद में सिजदे की इजाजत नालायक समझते हैं यही इस्लाम की आजादी है। মসজিদে নামাজ পড়ানোর স্বাধীনতা পেয়ে সে মনে করছে এটাই ইসলাম। আসলে এটার নাম ইসলাম নয়। যাই হোক ভাইরা, আমি প্রসঙ্গ চেঞ্জ করতে চাই না। আমি শুরু করেছি যে কথাটি দিয়ে, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই কথা মাথায় রেখে যদি আমরা জীবন যাপন করি, তাহলে আমাদের জন্য মৃত্যুর পরবর্তী যে জায়গাগুলো আছে সব জায়গায় শুধু সুসংবাদ আর সুসংবাদ। কোন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় চলে আসবে, ভালো মানুষের জন্য আসবে, খারাপ মানুষের জন্যও আসবে। কিন্তু ভালো মানুষের কাছে যখন মৃত্যু আসবে, মালাকাল মাউত তার কাছে যখন আসবে, একটা সাদা ধবধবে জুব্বা পরে, আলা সূরাতিশ শাম, একটা যুবকের আকৃতিতে মৃত ব্যক্তির মাথার কাছে আসবে। এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহর ক্ষমা আর আল্লাহর দয়ার দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। তাহলে তার সূরাতটা হবে মিনাল আহসানিস সূরা। একটা যুবক হয়ে মিনাল আহসানিস সূরা, এর চাইতে ভালো চেহারা হয় না। এত সুন্দর আকৃতি নিয়ে মুমূর্ষু ব্যক্তির সামনে আসবে। আসার পরে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর দয়ার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর জান্নাতের দিকে বের হয়ে এসো। এইভাবে যখন ডাক দিতে থাকবে, মুমূর্ষু ব্যক্তির রুহুটা ভিতর থেকে আজরাইলের হাতে যাওয়ার জন্য ছটফট করতে থাকবে। একটি খাঁচার মধ্যে যখন ছোট্ট একটি পাখিকে রেখে খাঁচার দরজা খুলে দেওয়া হয়, খাঁচার মধ্যে যতই ভালো ভালো খাবার থাকুক না কেন, পাখিকে যখন খাঁচার দরজা খুলে দেওয়া হবে, খাঁচার বাইরে উন্মুক্ত আকাশ বাতাস দেখে ওই পাখির কি খাঁচার মধ্যে থাকার ইচ্ছা হবে নাকি? আর খাঁচার মধ্যে থাকবে? দরজা খুলে দিলে ইচ্ছেই, নিজের ইচ্ছেই সে বের হয়ে আসবে। ঠিক আজরাইল যখন হাত দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহর দয়ার দিকে বের হয়ে এসো। হাদিস শরীফে এসেছে, ওই খাঁচার দরজা খুলে দেওয়ার পাখির মতো বিন্দু মাত্র সময় দেরি না করে সাথে সাথে আজরাইলের হাতে এমন ভাবে চলে আসবে, যেমন একটা শিশু মায়ের বুকের দুধ পান করতে করতে নিজের অজান্তেই ঘুমায় যায়, মা ওঠের পায় না, বাচ্চা ওঠের পায় না। এমনি ভাবে ভালো মানুষের জান কবজ করা হবে। কোন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ায় অহংকার করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, ক্ষমতার দাপট দেখাইছে, তাদের জন্য মৃত্যু আসে না নাই? তাদের কাছে কি এইভাবে আসবে নাকি? আজরাইল যখন তাদের কাছে আসবে, এমন একটা আকৃতি নিয়ে আসবে, রিজলাহু ফিল আরদ ওয়া রাসুহু ফিস সামা, তার পা থাকবে জমিনে,
ওয়া রাসুহু ফিস সামা, আর তার মাথা থাকবে আকাশে। জমিনের মধ্যে যদি পা থাকে, আকাশে যদি মাথা থাকে, তাহলে দেখতে কতটা ভয়ঙ্কর মনে হবে। এই ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, এসে ধমক দিবে, সরাসরি ত্রাস সৃষ্টি করে দিবে। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতাল্লাহি ওয়া গাদাবি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। আকিনা নারাল্লাহ ইকসিমু বিল্লাহ, আল্লাহর কসম করে বলছি ভাইরা, ওই ব্যক্তি শুধু জানে আপনাদের কিভাবে বুঝাবো, কিভাবে বললে আপনারা বুঝবেন। টাঙ্গাইলের ভাইরা, ওই ব্যক্তি শুধু বুঝতে পারবে আজরাইলের চেহারা কতটা ভয়ঙ্কর হবে। এই ভয়ঙ্কর ব্যক্তিকে দেখার সাথে সাথে মুমূর্ষ ব্যক্তির চোখ দুটো বড় বড় হয়ে যাবে, হা করে তাকায় থাকবে। এই যে ভয় পাওয়ার কারণে আত্মাটা ছোটাছুটি করতে থাকবে। এই ছোটাছুটি করা দেখে আজরাইল কি রেখে চলে যাবে ভাই? যদি দুই একবার ডাক দেওয়ার পরে না আসে, আজরাইল রেখে চলে যাবে? আপনার দাদার কাছে এসেছিল, আপনার বাবার কাছে এসেছে, কাউকেই রেখে যায় না। এই কঠিন ব্যক্তিত্ব দিয়ে আল্লাহ তাকে বানাইছে। যখন বারবার করে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতাল্লাহি ওয়া গাদাবি, আল্লাহর গজবের দিকে, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতাতাফাররাকা, ওই মুমূর্ষ ব্যক্তির আত্মাটা পা থেকে মাথা পর্যন্ত শুধু ছোটাছুটি করতে থাকবে, আজরাইলের হাতে ধরা দিতে চাইবে না। আজরাইল 3 বার ধমক দিবে, ধমক দেওয়ার পরেও যখন আত্মাটা আসতে চাইবে না, আজরাইল থাবা মেরে ধরে ফেলবে। এমন জোরে একটা টান দিবে, ওই টান দেওয়ার সাথে সাথে আজরাইলের হাতের এত শক্তি, টান মারার সাথে সাথে আত্মাটা এমন ভাবে বের হয়ে আসবে, যেমন করে একটা জীবন্ত ছাগলকে জবাই না করে গায়ের চামড়াগুলো যদি টেনে টেনে খোলা হয়, ওই ছাগলের যত কষ্ট হবে ওর চাইতেও বেশি কষ্ট দিয়ে বদকার ব্যক্তির জান আজরাইল কবজ করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন একটা মৃত্যু থেকে আল্লাহ যেন আমাদের বাঁচায়, আমরা সবাই প্রিয়। আমরা এখানেই কিন্তু শেষ না ভাইরা, এরপরে বিশাল একটা জীবনের শুরু, যার শুরু আছে কোনো শেষ। যারা ভালোভাবে জীবন যাপন করেছে তাদের জন্য অনন্তকাল, যারা ইচ্ছে খেয়াল খুশি মতো জীবন যাপন করেছে তাদের জন্য সময়ের কোনো শেষ নাই। শুধুমাত্র কাটবে এক একজনের এক এক ভাবে, কিন্তু সময় কারোর জন্য শেষ হবে না। দুনিয়াতে যেমন সময়টা পার হয়ে যায়, আজকে রাতে আপনারা যারা এখানে মাহফিলে এসেছেন, আপনাদের রাতটা পার হয়ে যাবে। পাশেই গান কনসার্ট যেখানে হচ্ছে, গানের আসরে যারা আছে তাদেরও রাতটা কেটে যাবে। যত বড় মুমূর্ষ ব্যক্তি কষ্টে কাতরাচ্ছে হাসপাতালের বেডে, তার শরীর ঝলসে গেছে, পুড়ে গেছে, চিৎকার করছে, ওই ব্যক্তিরও রাত কেটে যাবে। 5 স্টার হোটেলের মধ্যে আনন্দে নারী নিয়ে, মদ নিয়ে, নিশা নিয়ে যারা ব্যস্ত আছে তাদেরও সময়টা কেটে যাবে। সময় সবার জন্য কেটে যাবে, কিন্তু বাকি থাকবে হলো এই সময় কাটানোর যে ফল, এইটা ভোগ করা কিয়ামত পর্যন্ত এর জন্য পস্তানো লাগবে। জান্নাত জাহান্নাম এর জন্যই হবে। সময় শুধু কাটে, কিন্তু সময়ের খরচ করার যে আপনার পদ্ধতি, এইটার হিসাব শুধু আল্লাহর কাছে দিতে হয়। কিভাবে সময়টা আপনি খরচ করলেন, ব্যয় করলেন, এই হিসেবটা শুধু আল্লাহর কাছে দিতে হয়। আল্লাহ যদি আপনাকে বলে তোমার জীবনের গত 1 মাসের হিসাব দিয়ে জান্নাতে যাও, সারা জীবনের হিসাব আমি চাই না, 1 মাসের হিসাব দিতে পারবো আমরা? 7 দিনের, 1 দিনের আল্লাহর দেওয়া নিয়ামত প্রত্যেক মুহূর্তে ভক্ষণ করছি, প্রত্যেক মুহূর্তে তার সাথে নাফরমানি করছি, তারপরেও সে একটা ডিউরেশন আমাদের দিয়ে রেখেছেন। সেই ডিউরেশনের নাম হলো আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ।
আলোচনার যে কথা দিয়ে শুরু করেছি, এই মৃত্যু, এটা এক রহস্যজনক সত্য কথা যেটা সবাই জানে, কিন্তু বাস্তব এই সত্য কথাকে আমল আমরা করতে চাই না। মৃত্যু হবে আমরা সবাই জানি, কিন্তু এর জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। আপনি এখান থেকে ঢাকা যদি যান, কত প্রস্তুতি আপনার, অনন্তকালের জন্য চলে যাবেন, সেখানে কি নিয়ে যাচ্ছেন এই প্রস্তুতি আমাদের জন্য নাই। হিলফুল ফুজুলের আজকে এই মাহফিল, এই মাহফিলের যারা যুবক ছেলেপেলে যারা আয়োজন করেছে, এনাদের সময়টা ব্যয় করলেও মাহফিল আয়োজন করে। এই এলাকায় এমনও যুবক থাকতে পারে বা আছে যারা তাদের সময় গান, কনসার্ট, নেশা এইগুলো নিয়ে তারা তাদের সময় পার করছে, এমন ছেলেপেলে নাই? আচ্ছা, তাহলে যারা হিলফুল ফুজুলের মাধ্যমে আপনাদেরকে কোরআন শোনানোর ব্যবস্থা করলো, আর যারা নেশায় মত্ত হয়ে আশেপাশে নেশা করে বেড়ায়, মদ, জুয়া, নারী এইগুলো নিয়ে সময় কাটায়, তাহলে এই যুবকদের সময় আর ওই যুবকদের সময় পার কিন্তু সবাই যুবক পার করছে সময়, কিন্তু হিসেবটা কি দুইজনের একরকম হবে? মৃত্যুর পরবর্তীতে হিলফুল ফুজুলের মধ্যে যারা আছে এদের হিসেবটা সহজ হয়ে যাবে, আর বাইরে কনসার্ট, গান, মদ, জুয়া এইগুলো নিয়ে যারা আছে তাদের হিসেবটা হয়ে যাবে কঠিন। আপনি এখানে মাহফিলে আছেন, আপনি বাবা হিসাবে দায়িত্ব আপনার সন্তানকে আপনি কোন পথে আছে সেইটা দেখে সঠিক পথে ফেরায় আনার জন্য। অনেক বাবা মা এরকম আছে ভাইরা, প্রসঙ্গত অনেক কথা চলে আসে, ফজরের নামাজ পড়তে যায়, নিজের ছেলেটাকে কম্বল দিয়ে জড়াই দিয়ে তারপরে মসজিদে যায়, এমন বাবা আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, আপনার ছেলেকে কম্বল দিয়ে জড়াই দেন নাই আপনি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাই দিয়া দরজা বন্ধ করে দিয়ে আপনি নামাজ পড়তে গেছেন। ছেলেটা জাহান্নামে চলে যাচ্ছে, চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি তাকে শীতের সময় জাগাতে পারছেন না, কম্বল দিয়ে জড়াই দিয়ে নামাজ পড়তে যাচ্ছেন। সাময়িক কষ্ট পেত সে শীতে, কিন্তু অনন্তকাল জাহান্নামে পড়বে। এইটাই কি ভালো, নাকি দুনিয়ায় একটু কষ্ট করা ভালো? একটু কথা বলেন না ভাই, দুনিয়ায় কষ্ট করা ভালো নাকি আখেরাতে কষ্ট করা ভালো? যদি আপনার সন্তান বাইক কিনে চায়, না কিনে দিলে অল্প দিনের জন্য মন খারাপ করবে, আর যদি কিনে দেন 2 লাখ 3 লাখ টাকার বাইক কিনে দিয়েছেন, বাইকের যে সাইলেন্সার থাকে সেই সাইলেন্সার পাল্টায়া এমন সাইলেন্সার লাগায় যেইটাতে শব্দ হয় বেশি, এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? আমি যে মসজিদে বগুড়াতে নামাজ পড়াই, রাস্তার পাশেই বগুড়ার ঐতিহ্যবাহী সুবিল জামি মসজিদ, যারা ওইদিকে গিয়েছেন চিনবেন বগুড়া শহরে। এই মসজিদের পাশ দিয়ে একটা রোড আছে, মোটামুটি বিশ্ব রোড, এবং পাশেই মহিলা কলেজ, তো ওই জন্য সোনার টুকরো ছেলেপেলের আড্ডা ওখানে একটু বেশি না কম? আপনারা সবই জানেন। এই যে বাইকে এমন সাইলেন্সার লাগায়, এইটাতে অতিরিক্ত শব্দ হয়, এইটাতে নাকি তাদের ভালো লাগে। কত বিকৃত মস্তিষ্ক তাদের হয়ে গেছে, আপনি খেয়াল রাখেন না। পাশ দিয়ে যখন মোটর সাইকেলের বিকট আওয়াজ করে একটা যুবক চলে যায়, সাইড থেকে মানুষগুলো কি বলে জানেন? মরেও না, ঠিক কিনা? এমন শব্দ করে যায়, আমি নিজে শুনেছি। বুড়ো মহিলা যারা আছে তারা তো এমন ভাবে বলে, আমি আর আপনাদেরকে ওইটা বললাম না, যায় না? এই সন্তানগুলো আপনার সবার বরদোয়া নিচ্ছে, এইভাবে মানুষ বলতে বলতে ঠাস করে পড়ে একদিন শেষ, মরে যায়, তারপরেও শিক্ষা হয় না। এদের জন্য কিয়ামতের দিন বিপদে পড়ে যাবেন। এখনই ফিরান, জীবন যৌবন সব শেষ করে দিলেন এদের জন্য। একটা সন্তান যৌবন বয়সে আল্লাহ আপনাকে দিলেন, আপনার স্ত্রী যুবতী আর আপনি যুবক, এই সময় একটি সন্তান আপনাদেরকে আল্লাহ দিল। এই সন্তান হওয়ার পর আপনি ভুলে গেলেন আপনি যুবক, আপনার স্ত্রী ভুলে গেল সে যুবতী, দুইজন দুই পাশে শুয়ে সন্তানটাকে মাঝখানে রেখে আপনারা রাত কাটাই দেন। জীবনটা এইভাবে করতে করতে আর একটা সন্তান আসলো, সন্তান বড় হলো, পড়ালেখার টেনশন, এক্সট্রা কিছু ইনকাম দরকার, সন্তানকে ভালো স্কুলে ভালো কলেজে পড়াবেন,
দুনিয়ার জীবনটা শেষ করে দিলেন সন্তানের জন্য। কিয়ামতের দিন জান্নাতে আপনি যাচ্ছেন, সন্তান জান্নাতের গেটের সামনে যদি হাজির হয়ে যায়, আপনার জান্নাতে যাওয়ার জন্য বাধা যদি সন্তান হয়ে যায়, এর চেয়ে বড় দুঃখ আর আছে ভাই? আপনি মনে করছেন আমি বানাই বলছি? আমি বানাই বলছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে জাহান্নামীরা বলবে, আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই সকল মানুষদেরকে আমাদের দেখাই দেন। আপনার সন্তান বলবে, কে বলবে? আপনার সন্তান বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। হে আল্লাহ রাব্বুল আলামিন, ওই সকল বাবা মাকে আমাদের সামনে হাজির করেন যারা দুনিয়ার সব শিখাইছে, শুধুমাত্র আপনার সাথে পরিচয় করাই দেয় না। ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে গেছেন হাত ধরে, সারা জীবন নষ্ট করে ফেললেন যে সন্তানের কারণে। ওই সন্তান কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সময় আপনার সামনে দাঁড়াবে আর বলবে, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে দেখাই দেন, পায়ের নিচে রেখে ওদেরকে পদদলিত করে তারপরে আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। দিনও শেষ, দুনিয়াও। খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। স্পষ্ট বিভ্রান্তি, যেটা আমাদের দুনিয়া আখিরাত উভয় শেষ হয়ে যায় এই জায়গায়। এর নাম হলো আমও গেল, কি বলেন, আমও গেল। এইটা হলো আসল আমসালা। আমসালা আমরা দুনিয়াতে ব্যবসা লস হলে বলি, কিন্তু আসল আমার সালা আল্লাহ যেটা বললেন, খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এইটা হলো আমার সালা, দুইটাই শেষ। সেদিন জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ যেন না হয়, সন্তানটাকে সেইভাবে পরিচর্যা করুন ভাইয়েরা। আমি যে কথাগুলো বলছি বাস্তব নাকি অবাস্তব? সমাজের সাথে মিল আছে না নাই? এইগুলো আমাদের জীবনে ঘটে কি না? এখনই ফিরে আসুন। এই সন্তান আপনি মারা গেলে আপনার জানাজা পর্যন্ত করতে পারবে না। আপনাদের এই যে ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে জানাজার সামনে দাঁড়ায় দিবে, আপনার সন্তান পিছনের কাতারে দাঁড়ায় গেল। একজন রিকশাওয়ালার সন্তান যদি তাকে জানাজা করতে পারে, আপনার চাইতে ওই রিকশাওয়ালা শত শত কোটি গুণ ভাগ্যবান। আপনি কত লেখাপড়া করালেন, সেই সন্তান আপনার জানাজা পর্যন্ত করাতে পারলো না। কি হবে এই সন্তান? এইটুকু মানা যায় যে আপনার জানাজা করাতে পারলো না। পরবর্তী যে কথা আমি বলতে যাচ্ছি, জানাজা তো করাতে পারবেই না, আপনার জানাজায় দাঁড়ায় যাবে, তারপরেও ওযু ছাড়া। কারণ ওযু করতে পারে না, জীবনে ওযু করা শিখান নাই আপনি। ইমাম সাহেবকে ডেকে নিয়ে গেছেন, চাকরি যেহেতু করে জানাজা আপনার করতেই হবে। ইমাম সাহেব জানাজার জন্য দাঁড়ায় গেলেন, আপনার সন্তান বন্ধু বান্ধব নিয়ে পিছনের কাতারে দাঁড়ায় গেছে। আপনার সন্তান ওযু করে নাই, তার বন্ধুরাও ওযু করে নাই। ওযু করলেও ওযু তাদের সঠিকভাবে হয় নাই, কারণ আপনি কখনো হাত ধরে তাদের ওযু করা শেখান নাই। ওযু ছাড়া যদি আপনার জানাজায় আপনার সন্তান দাঁড়ায় যায়, ওই সময় আপনার অবস্থাটা কেমন হবে একটু অল্প সময়ের জন্য চিন্তা করে দেখুন। কার জন্য করছেন এগুলো? 10 কোটি টাকা, 10 লক্ষ টাকা ব্যাংকে রেখে জমি করে দিয়ে আপনি তাকে নিশ্চিত করে দিয়ে চলে যাচ্ছেন। আপনি এটাও জানেন না যে আপনি মরে যাওয়ার পর ওই টাকা সে কোন পথে ব্যয় করবে, এইটাও আপনি জানেন না। অন্যায়ভাবে অর্জিত সম্পদ আপনার স্ত্রী, আপনার সন্তান সবাই খাবে, কিন্তু এর জন্য শাস্তি শুধু আপনাকেই পেতে হবে। আপনার বউকে যদি বলেন, তোমার জন্য শাড়ি কিনতে, গহনা কিনতে আমি ঘুষ খেয়েছি, আজকে আমার গুনার বোঝা তুমিও একটু বহন করো, একটু ভাগ নাও, স্ত্রী নিতে চাইবে? নিতে চাইবে না। আপনি মারা যান, তার যৌবন থাকলে সে আর একটা বিয়ে করে নেবে।
আপনার সাথে যে সময় কাটাচ্ছিল সুখের সময়, আনন্দে ছিল, এই আনন্দে আরেকজনের সাথে থাকবে। আপনার সন্তানটা তার লেখাপড়া চালু রাখবে, আপনার ভাই তার চাকরি চালু রাখবে, সব থাকবে, শুধু আমি আর আপনি থাকবো না। এই দুনিয়ার রাস্তাঘাট বন্ধ হবে না, বাজার ঘাট বন্ধ হবে না, কোনো কিছুই আগের মতো চলা থেকে ব্যাঘাত ঘটবে না, কারণ শুধুমাত্র আমি এবং আপনি থাকবো না। আমিহীন দুনিয়া, সব আছে, শুধু আমি নাই।